রোজার নিয়ত করা ফরজ। নিয়তের অর্থ অন্তরের সংকল্প। যেমন মনে মনে এই সংকল্প করা যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখলাম। মনে মনে নিয়াত করলেই যথেষ্ট, নিয়াত মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই। যদি কেউ নিয়াতটা বাংলায় করে তবুও হবে, অন্য ভাষায় করলেও হবে। আরবিতে নিয়াত করা জরুরি নয়। আরবিতে নিয়াত করা না করলে রোজা হবে না এমনও নয়। আরবিতে নিয়াত করলে আলাদা তার জন্য কোনো সওয়াবও নাই। রমজানে রোজার নিয়াত রাতে করাই উত্তম। তবে যদি কেউ শবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তের মধ্যবর্তী সময়ের আগ পর্যন্ত করে তাহলে তার রোজাটা সুন্দর হবে। যদি এর পরে কেউ করে তাহলে তার রোজাটা সুন্দর হবে না। রমজান মাসে প্রত্যেক রোজার জন্য আলাদা আলাদা নিয়াত করতে হবে। এক রোজা দিয়ে সারা রমজান কাটায় দিবে এমন হবে না, বরং প্রত্যেক রোজার জন্য নিয়াত করবে। প্রত্যেক দিন নিয়াত করা জরুরি। রমজান মাসের রোজার জন্য প্রত্যেক দিন নিয়াত করা জরুরি। রমজানের প্রত্যেক রোজাতেই নিয়াত করা অপরিহার্য। একদিন নিয়াত করে নেওয়া যথেষ্ট হবে না। কেউ বলল যে আমি এই মাস ভরে রোজা করব, 10টা করলো 20টা করলো, এক নিয়াতে সারা বছরে কাটায় দিবে এমন হবে না, বরং প্রত্যেকটা রোজার জন্য আলাদা আলাদা নিয়াত করবে। মনের ইচ্ছার নামই নিয়াত। মনে যে ইচ্ছা করছে এটাই হচ্ছে নিয়াত। নিয়াতের বিধান: নফল রোজা, নির্দিষ্ট মান্যতের রোজা, রমজান মাসের রোজা, এই সমস্ত রোজার নিয়াত রাত থেকে শরঈ দিবসের অর্ধ দিবস পর্যন্ত করা যাবে। এছাড়া অন্য যে সমস্ত রোজা আছে ওই রোজাগুলোর নিয়াত রাত্রেই করতে হবে। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা কাজা করেছে, সে রোজা কাজা করার পর কাজা আদায় করার আগেই আবার রমজান চলে আসছে, এখন যদি সে কাজা রোজারও নিয়াত করে তবুও তার রোজা আদায় হবে। নিয়াত মুখে উচ্চারণ করা জরুরি নয়। নিয়াত মুখে উচ্চারণ করা জরুরি নয়, শুধু মনের ইচ্ছাই যথেষ্ট। এমনকি সাহারি খাওয়াটা নিয়াতের স্থলাভিষিক্ত। এজন্য যে সাহারি রোজা রাখার উদ্দেশ্যে খাওয়া হয়, অবশ্যই কারো যদি ওই সময়ে খাওয়ার অভ্যাস থাকে অথবা কোনো হতভাগা সাহারি খায় আর রোজা না রাখে, তাহলে তার সাহারি খাওয়া নিয়াতের স্থলাভিষিক্ত হবে না।